আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যৌথ খতিয়ান বাতিল হতে যাচ্ছে। থাকছে না আর যৌথ খতিয়ান। ভূমির ক্ষেত্রে আপনি যৌথ খতিয়ানের মাধ্যমে আর ভূমির মালিকানা থাকছেন না। তাহলে ইতিপূর্বে যাদের নামে যৌথ খতিয়ান হয়ে গেছে তাদের কি অবস্থা হবে, তাদের ভূমির মালিকানা কিভাবে দেওয়া হবে, এই বিষয়গুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। প্রিয় দর্শক, আমি অ্যাপ্রেন্টিস অ্যাডভোকেট মিনহাজ উদ্দিন, আপনাদের ভাই ও বন্ধু দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে যুক্ত আছেন আমার সাথে ইউটিউব অথবা ফেসবুকের মাধ্যমে, সকলকে মিনহাজ লিগ্যাল এইডের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকের নতুন পর্বের নতুন টপিক আলোচনা। দর্শক, আলোচনা হচ্ছে যৌথ খতিয়ান বাতিল হতে যাচ্ছে। সরকার বড় ধরনের একটি সিদ্ধান্ত নিয়েছেন। এই সিদ্ধান্তের মাধ্যমে যৌথ খতিয়ান বাতিল হয়ে যাবে। যৌথ খতিয়ান বাতিল হলে যাদের নামে যৌথ খতিয়ান আছে তাদের কি পরিণতি হবে, সরকার এই সিদ্ধান্তটি কেন নিয়েছেন, এই সিদ্ধান্ত নেওয়ার কারণে জনগণের কি উপকার হবে, কি ক্ষতি হবে, এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রিয় দর্শক, এই সম্পর্কে জানতে, আইনটি শিখতে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। দেখার পর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশের বেল বাটনটি অন করে রাখবেন যেন ভবিষ্যতে এমন আইন বিষয়ক ভিডিওগুলো আপনি আরও পেতে পারেন এবং আইন সম্পর্কে জেনে ও শুনেও উপকৃত হতে পারেন। ভিডিওটি ফেসবুক থেকে দেখলে প্রোফাইলটি ফলো করে রাখবেন যেন ভবিষ্যতে এমন আইন বিষয়ক ভিডিওগুলো ফেসবুক থেকে দেখে নিতে পারেন। প্রিয় দর্শক, আমাদের বাপদাদারা যৌথ খতিয়ানের মালিক ছিল। আমরাও দেখি যে যৌথ খতিয়ানের মালিক আছি। কোনো ব্যক্তি মৃত্যুবরণ করার পর দেখা যায় যে সেই ব্যক্তি যদি 5 ভাই 3 বোন রেখে মারা যায়, তা এই 5 ভাই 3 বোন কিন্তু একত্রে একটি যৌথ খতিয়ান করে নেয়, একত্রে একটি যৌথ খতিয়ানের মাধ্যমে মালিক হয়ে যায়, একত্রে যৌথভাবে নামজারি করে নেয়। এই যৌথভাবে নামজারি করার কারণে অনেক প্রকার সমস্যার সৃষ্টি হয়। আপনি যদি জমি বিক্রি করতে যান, সেক্ষেত্রে যে ব্যক্তি নিকট বিক্রি করতে যাবেন সে ব্যক্তি কিন্তু সহজে জমিটি নেবে না। সে ব্যক্তি আপনাকে বলবে যে আপনি যে দাগে যতটুকু জমির মালিক আছেন আমি সেই দাগে ততটুকু জমি নিতে পারবো। প্রিয় দর্শক, এই যৌথ মালিকানার মাধ্যমে আপনি যদি কোনো জমির যৌথ মালিক থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনি জমিটি বিক্রি করতে গেলে ভালো দাম পাবেন না। আপনি কোনো ব্যক্তির নিকট বিক্রি করতে গেলে সে ব্যক্তি যদি সচেতন হয়, সে ব্যক্তি তখন বলবে যে আপনি একটি বন্টননামা দলিল তৈরি করে নিয়ে আসেন। বন্টননামা দলিল ব্যতীত কিন্তু এই জমিটি আমি নিব না, কেননা আপনি যে সাইডে থেকে জমিটি আমাকে দখল দিবেন আপনার অন্যান্য ভাই সেখানে এসে জমিটি দাবি করতে পারে, তখন আমি কি করব। কাজেই অন্যান্য ভাইদের মধ্যে আপনি বন্টননামা দলিল করে নিয়ে আসেন। বন্টননামা দলিল করলে আমি জমিটি নিব। সরকার ভূমি ব্যবস্থাপনায় একটি যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করেছেন। এই যুগান্তকারী উদ্যোগের মাধ্যমে থাকছে না কোনো যৌথ মালিকানা। যৌথ মালিকানার পরিবর্তে আপনার একক মালিকানা হবে। অর্থাৎ আপনি যে দাগে যতটুকু জমির মালিক আছেন ততটুকু জমি আপনার নামে রেকর্ড হয়ে থাকবে। আপনি একটি মৌজার মধ্যে যদি 10টি দাগে মালিক হয়ে থাকেন, 10টি দাগ আপনার নামেই খতিয়ান হয়ে যাবে, এককভাবে খতিয়ান হবে, এককভাবে নকশা হয়ে যাবে। এককভাবে নকশা এবং এককভাবে খতিয়ান হওয়ার কারণে ভবিষ্যতে কিন্তু আপনার ছেলেমেয়ের সাথে আপনার ভাইয়ের ছেলেমেয়ের কোনো তর্ক লাগবে না, আপনার বোনের সাথে আপনার কোনো তর্ক লাগবে না, আপনার ভাইয়ের সাথে আপনার কোনো তর্ক লাগবে না এই ভূমি ব্যবস্থাপনা নিয়ে। এই ভূমি ব্যবস্থাপনার জটিলতা নিরসনের জন্য এবং ভূমি নিয়ে যারা ব্যবসা করতেছে, যারা গ্রামে এই ভূমি নিয়ে প্রতারণা করে আপনার পকেটে টাকা নিয়ে তাদের পকেট ভরাইতেছে, তাদের এই প্রতারণা এবং কি অসাধু দালালদের দালালি নির্মূল করার জন্য কিন্তু সরকার এই উদ্যোগটি গ্রহণ করেছে। প্রিয় দর্শক, বিগত যে সরকার ছিল এই সরকার কিন্তু এই উদ্যোগটি গ্রহণ করেছে। বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট আছে এই ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু এটি বাস্তবায়ন করার জন্য ব্যবস্থা গ্রহণ করতেছেন। প্রিয় দর্শক, এই যে একক মালিকানা থাকবে, এই একক মালিকানা আসলে কিসের মাধ্যমে হবে? প্রিয় দর্শক, আমরা সকলেই অবগত আছি বর্তমানে বাংলাদেশে একটি রেকর্ড চলমান আছে। সেই রেকর্ডটি হচ্ছে বিডিএস রেকর্ড বা বাংলাদেশ ডিজিটাল সার্ভে। এই বিডিএস রেকর্ড বা বাংলাদেশ ডিজিটাল সার্ভে এই রেকর্ডটি যখন আপনার এলাকায় আসবে তখন কিন্তু ড্রোন, আরটিআই, ইডিআরএস বিভিন্ন প্রকার ডিজিটাল ডিভাইস এনে আপনার জমিটি পরিমাপ করবে এবং রেকর্ড করবে। এই ডিজিটাল রেকর্ডের যখন পর্চা হবে, ডিজিটাল রেকর্ডটি যখন করতে আসবে তখন এটি একটি একক মালিকানা হবে। অর্থাৎ আপনার 10% একটি দাগ আছে, এই দাগে আপনারা 5 ভাই আছেন, 5 ভাই যে 2% করে আছেন,
কোন ভাই কোন সাইটে জমিটি নেবেন এটা কিন্তু একটি বন্টনামা দলিল করতে হবে। বন্টনামা দলিল করার পর তারপর কিন্তু আপনাকে এই রেকর্ডটি করতে হবে। প্রিয় দর্শক, এই রেকর্ডটি এমনই একটি রেকর্ড, এই রেকর্ডটি যখন হবে তখন আপনার ভূমি কিন্তু আপনি দেশের বাইরে বসে দেখতে পারবেন। আপনার ভূমি কিন্তু স্যাটেলাইটের মাধ্যমে আপনার ভূমির একটি নকশা থাকবে। এই নকশা কিন্তু স্যাটেলাইটে থাকবে। আপনি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভূমির সর্বশেষ 6 মাসের আপডেট সম্পর্কে জানতে পারবেন। প্রিয় দর্শক, এই রেকর্ডটি হয়ে গেলে আপনি ভূমির একক মালিকানা হয়ে যাবেন। আপনি এক দাগ থেকে কোন দাগে কোন সাইটে জমির মালিক সেই দাগে সেই সাইট থেকে আপনাকে নকশা করে দিবে। পূর্বের মতো মান্দাতার আমলে যে রেকর্ডের বিধানটি ছিল, আপনারা 5 ভাই থাকলে 5 ভাই এককভাবে একই রেকর্ডে অন্তর্ভুক্ত করে দেওয়া হয়েছে, যার কারণে ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগছে, ভাই ভাইয়ের মধ্যে কাজে ফাসাদ লাগছে। এই কাজে ফাসাদের কারণে, এই দ্বন্দ্বের কারণে আপনারা আদালতে গিয়ে মামলা করেছেন। মামলা করে একের পর এক টাকা উড়িয়েছেন, এক ভাই আর এক ভাইয়ের মাথায় বাড়ি দিয়েছেন। এই মামলার জট কমানোর জন্য এবং কি সমাজের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য এই একক মালিকানা ব্যবস্থা করতেছে, একক খতিয়ানের ব্যবস্থা করতেছে। প্রিয় দর্শক, আপনার এলাকায় যদি এই রেকর্ডটি না আসে থাকে তাহলে আপনাকে কি করতে হবে? আপনার সকল কাগজপত্র আপনার হাতে রাখতে হবে। আপনার এলাকায় যখন এই রেকর্ডটি আসবে তখন আপনার জমিটি আপনাকে পরিমাপ করে দেখিয়ে দিতে হবে যে এই জমিটুকু আমার, এই জমিটুকু আমি ধরে আছি, এই জমিটুকুর আমি মালিক। যখন আপনি এই কথাটি বলবেন, প্রয়োজন বোধে আপনার জমিটুকু 4 সাইডে 4টি খুঁটি করে রাখবেন। যখন আপনার জমির উপরে ড্রোন তুলে দিবে তখন এই ড্রোনের মাধ্যমে আপনার যে 4টা খুঁটি আছে এই 4টা খুঁটি কিন্তু তারা স্ক্যান করে নেবে, তারা ড্রোনের মাধ্যমে তারা ছবি উঠায় নেবে। এই আপনার এই 4 খুঁটির মধ্যে যতখানি জমি আছে ততখানি জমি কিন্তু আপনাকে রেকর্ড করে দিবে। আপনার দখলের বাইরে কিন্তু আপনাকে রেকর্ড করে দিবে না। আপনার নকশায় আছে, আপনার দখলে আছে 20% কিন্তু আপনার পর্সায় আছে 30%। এরকম যদি কোনো সমস্যা থাকে এই সমস্যাটি এই রেকর্ড আসার আগেই আপনাকে সংশোধন করে নিতে হবে। সংশোধন করে নিয়ে আপনার ভূমির যে সীমানা এই সীমানাটা নির্ধারণ করে নিতে হবে। প্রিয় দর্শক, আজকের এই পর্বটি এই পর্যন্তই ছিল। পরবর্তীতে দেখা করব নতুন কোনো পর্বের নতুন কোনো টপিক আলোচনা করার সময়। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। ধন্যবাদ।